এখন কিন্তু পিছনের দিকে যাচ্ছে এবং ব্যাক মিউজিক বাজতেছে। তো এই সুইচটা যদি অফ করি তাহলে আমাদের মোটরটা সামনের দিকে ঘুরবে। এখন দেখুন সামনের দিকে ঘুরতেছে, তো আমাদের মোটর ঘুরছে। তো আমরা দেখবো এখন আমাদের হরেনটা বাজে কিনা। তো দেখুন হরেনটা বাজতেছে, আমরা দেখি লাইটটা জ্বলতেছে কিনা। দেখেন লাইটটা জ্বলতেছে, বাম দিকে জ্বলতেছে, বাম দিকে মিটারের বাম দিকে ইন্ডিকেট করতেছে। তো যদি ডান দিকে জ্বলে তাহলে মিটারের ডান দিকে ইন্ডিকেট করবে। তো হেডলাইট দেখেন, হেডলাইট জ্বললে যদি হেডলাইট জ্বলে তাহলে দেখেন মিটারে হেডলাইট সিগন্যালটা দেখাচ্ছে। তো আমাদের স্পিড দেখায় কিনা, মিটারে স্পিড দেখায় কিনা সেটা আমরা এখন চেক করব। তো দেখেন মিটারে স্পিড দেখাচ্ছে। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, অটো ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা শিখব মিশুক গাড়ির ফুল ওয়ারিং কীভাবে করতে হয়। তো চলুন মূল কাজে চলে যাই। আমরা প্রথমে কন্ট্রোলারে যে 5টি তার রয়েছে এই 5টি তার কানেকশান করব। 5টি তার, একটি হচ্ছে নেগেটিভ, একটি পজিটিভ, আর বাকি 3টি হচ্ছে হলুদ সবুজ নীল। এই 5টি তার এবং মোটরের যে 3টি তার রয়েছে হলুদ সবুজ নীল, এই 3টি তার এবং এই 5টি তার আমরা হলুদ বোর্ডের সঙ্গে সংযোগ করতেছি। কালারের সঙ্গে কালার মিলিয়ে আপনারা কানেকশানগুলো করবেন। নীলের সঙ্গে নীল, হলুদের সঙ্গে হলুদ এবং সবুজের সঙ্গে সবুজটা কালার মিলিয়ে লাগিয়ে দেবেন। আপনাদের মোটর যদি না ঘোরে, মোটর যদি ঝাঁকাঝাঁকি করে, মোটর যদি লোড না নেয়, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে এই কালারটা চেঞ্জ করে দেবেন। যারা এ ধরনের কাজ করে থাকেন তারা অবশ্যই জানেন যে কালার কিভাবে চেঞ্জ করতে হয় মোটর লোড না নিলে, ঝাঁকাঝাঁকি করলে। তো এই 3টা আমার লাগানো শেষ। এরকম এল দিয়ে সুন্দর করে টাইট দিয়ে নেবেন। এখন আমি নেগেটিভ এবং পজিটিভ এই 2টি তার লাগাইব। নেগেটিভ পজিটিভের সাথে আমাদের যে ওয়ারিংয়ের নেগেটিভ পজিটিভ রয়েছে, এই ওয়ারিংয়ের নেগেটিভ পজিটিভটা একসঙ্গে লাগিয়ে নিব। ওয়ারিংয়ের এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ, এই দুইটা নেগেটিভ এবং পজিটিভ আমরা সামনে নিয়ে গেছি এবং পিছনে নিয়ে আসছি। পজিটিভটা শুধু সামনে গেছে অর্থাৎ চাবিতে গেছে এবং নেগেটিভটাও সামনে গেছে এবং নেগেটিভটা পিছনেও আসছে। আমাদের যেহেতু ব্যাটারি নাই, তো আমরা ব্যাটারি ইউজ করতেছি না, আমরা ইউজ করব চার্জার দিয়ে। তো এই জন্য চার্জারের লাইনটা আমরা পরে লাগাবো। নেগেটিভটা লাগিয়ে নিলাম, এখন পজিটিভটা লাগাচ্ছি। তো এল দিয়ে সুন্দর করে টাইট দিয়ে নেবেন। যদি লুজ কানেকশান হয় সেক্ষেত্রে মোটর ঝাঁকাঝাঁকি করবে, মোটরটি লোড নেবে না। তো আমার মোটরের 3 ফেজ, কন্ট্রোলারের যে 3 ফেজ রয়েছে হলুদ সবুজ নীল, এই 3টি তার কানেকশান করা শেষ এবং 2টি যে নেগেটিভ পজিটিভ তার রয়েছে এই নেগেটিভ পজিটিভের কানেকশান করাও শেষ। আমরা শুধু চার্জারের লাইনটা দিব। এই চার্জারের লাইনটা দিব আমরা যেহেতু আমাদের ব্যাটারি নাই, আমরা চার্জার থেকে ইউজ করব। এজন্য আমরা ওয়ারিং শেষ হলে, আমাদের ওয়ারিং যখন কমপ্লিট হবে তখন আমরা চার্জারের লাইনটা দিব। এখন মোটরের যে সেন্সর আইসি রয়েছে, সেন্সর আইসির মোট 5টি তার থাকে। এই 5টি তারের মধ্যে একটি নেগেটিভ, একটি পজিটিভ এবং বাকি 3টি হলুদ সবুজ নীল। তো এই 5টি তার আমি লাগিয়ে নিচ্ছি। তো নেগেটিভের জায়গায় নেগেটিভ এবং পজিটিভের জায়গায় পজিটিভটা লাগিয়ে নেবেন। এখানে নেগেটিভ পজিটিভ উল্টোপাল্টা করলে কিন্তু আপনার মোটরের আইসিটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য নেগেটিভের জায়গায় নেগেটিভ দিবেন এবং পজিটিভের জায়গায় পজিটিভ দিবেন। আর যে বাকি 3টি তার থাকবে, এই 3টি তার হচ্ছে হলুদ সবুজ নীল। এই 3টি তার আপনারা পরবর্তীতে মোটর ঝাঁকাঝাঁকি করলে, লোড না নিলে সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করতে পারবেন। প্রথম অবস্থায় কালার মিলিয়ে আমি লাগিয়ে দিচ্ছি।
সবুজের সঙ্গে সবুজ, নীলের সঙ্গে নীল এবং হলুদের সঙ্গে হলুদ কালার মিলিয়ে লাগিয়ে দেবেন। পরবর্তীতে আপনাদের মোটর যদি না করে সেক্ষেত্রে আপনারা কালারটা চেঞ্জ করতে পারেন। তো সেন্সরে আমার 5টি তার লাগানো শেষ। এখন আমার যে নেগেটিভ পজিটিভ রয়েছে অর্থাৎ লাল কালো, এই দুটিতে একটু টেপ মেরে নিব। যাতে দুটা এক জায়গায় না হতে পারে। তো এই দুটা যদি এক জায়গায় হয় ফায়ারিং করবে, এতে আমাদের কন্ট্রোলারে বা মোটরের সমস্যা হতে পারে। এই কারণে নেগেটিভ এবং পজিটিভে টেপ মেরে নিচ্ছি। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা মিশুক ইজি বাইক গাড়ির ফুল ওয়ারিং করতে পারবেন। তো আপনারা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, কেননা ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়ে থাকে। এগুলো কথা যদি না শোনেন সেক্ষেত্রে আপনি কিছুই বুঝতে পারবেন না। এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পারছেন কিনা তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমি শুধু নেগেটিভ এবং পজিটিভে টেপ মেরে নিয়েছি এবং বাকি 3টি যে হলুদ সবুজ নীল রয়েছে এইগুলাতে টেপ মারবো না, কেননা আমাদের পরবর্তীতে কালার চেঞ্জ করা লাগতে পারে। যদি মোটর না ঘোরে তাহলে কালার চেঞ্জ করব। তো এখন আমি পিকআপের তারটা লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পিকআপ। তো পিকআপের 3টি তার থাকে, লাল কালো এবং সবুজ। তো পিকআপ লাগানোর সময় আপনাদেরকে একটা জিনিস খেয়াল করে লাগাইতে হবে যে লালের সঙ্গে লাল, কালোর সঙ্গে কালো এবং সবুজের সঙ্গে সবুজ 3টি কালার ম্যাচিং করে আপনাদের লাগাইতে হবে। যদি কালার উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে আপনাদের মোটরটি ঘুরবে না, অর্থাৎ পিকআপ কাজ করবে না। আপনাদের সব কানেকশান ঠিক থাকার পরেও যদি পিকআপের 3টি তার কালার এক রেট না হয় তাহলে আপনাদের মোটরটি ঘুরবে না। তো কালার ঠিক রেখে আপনারা কানেকশানগুলো করবেন, কালার এলোমেলো করবেন না। তো এটা হচ্ছে আমাদের পিকআপের ব্যাক গিয়ারের সকেট। তো আমাদের কন্ট্রোলারে ব্যাক গিয়ারের সকেট নাই, তার দুটি কাটা রয়েছে। এটি ব্যাক গিয়ারের পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ। তো আমরা ব্যাগের যে দুটি তার রয়েছে এই দুটি তারের সাথে আমরা কানেকশানটা করে নিচ্ছি। ব্যাগের কানেকশানটা আমাদের শেষ। এখানে আমরা টেপ মারবো না। পরবর্তীতে আমাদের যে ব্যাগ মিউজিক রয়েছে এই ব্যাগ মিউজিকটা কানেকশান করতে সুবিধা হবে। যদি আমরা টেপ মারি সেক্ষেত্রে আমাদের আবার এই টেপটা খুলতে হবে। তো আমাদের এখন বাকি রয়েছে আমাদের যে কন্ট্রোলারের মেন যে চাবি তার রয়েছে এই চাবি তারের কানেকশানটা এখন করব। তো চাবি তারের কানেকশান আমরা যে ওয়ারিং সেটটা তৈরি করেছি এটা হচ্ছে আমাদের মেন পজিটিভ। এই তারটা আমরা মেন পজিটিভ হিসেবে আমরা সামনে নিয়ে গেছি, অর্থাৎ চাবিতে ইনপুট করা হয়েছে এই তারটা, এই লাল কালার তারটা। এবং চাবি থেকে আমরা আউটপুট হিসেবে বেছে নিয়েছি হচ্ছে এই তারটা, দেখতে পাচ্ছেন এই যে নীল কালার তার, এই তারটা। তো এই তারটা আমাদের একটা যাবে মেন যে কন্ট্রোলারের চাবি তার রয়েছে মেন কন্ট্রোলারের চাবি তারের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। এবং আরও একটি যেটা রয়েছে এটি আমার কাজের সুবিধার্থে আমি জয়েন দিয়ে বের করে নিয়েছি। আমাদের যে মিনি কন্ট্রোলার রয়েছে এই মিনি কন্ট্রোলারের যেটা চাবির তার রয়েছে অর্থাৎ 48 ভোল্ট যেটা ইনপুট করা হয়, তো সেটা ইনপুটের সঙ্গে আমি লাগিয়ে দিচ্ছি। আমি একটু হালকা করে টেপ মেরে নিচ্ছি। কন্ট্রোলারের যে চাবি তার রয়েছে এই কন্ট্রোলারের চাবি তারেও একটু হালকা করে টেপ মেরে নিচ্ছি। যাতে অন্য কোনো তারের সঙ্গে ফায়ারিং না করতে পারে। তো মিনি কন্ট্রোলারের একটা আমার চাবি তারের সঙ্গে ইনপুট করে দিয়েছি এবং দুটি তার রয়েছে, একটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভটা আমরা নেগেটিভের সঙ্গে
লাগিয়ে দেব। তো নেগেটিভটা নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। এখানেও আমরা টেপ ব্যবহার করতেছি। আমরা সব জায়গায় টেপ ব্যবহার করব, কেননা সেফটির প্রয়োজন আছে। নেগেটিভ এবং পজিটিভ এক জায়গায় যদি হয়ে যায় তাহলে ফায়ারিং করবে, এজন্য আমরা সব জায়গায় টেপ ব্যবহার করব। এই দুটি হচ্ছে আমাদের ইনপুট এবং এই যে হলুদ যে তারটি রয়েছে এটি হচ্ছে আমাদের আউটপুট। তো আমাদের ওয়ারিংয়ের যেটা আমরা 12তে ব্যবহার করেছি, 12 হিসেবে ব্যবহার করব। এটা হচ্ছে হলুদ তার, এটা আমরা সামনে নিয়ে গেছি। এটা মিনি কন্ট্রোলারের আউটপুট 12 যেটা রয়েছে হলুদ তার, এটার সঙ্গে লাগিয়ে দিচ্ছি। এটি আমরা সামনে নিয়ে গেছি আমাদের লাইট হরেন 12তে চলে, এই 12তে চালানোর জন্য। তো এখান থেকে আরও দুটো তার আমরা বের করে নিয়েছি এই জন্য যে আমাদের যে ব্যাক হরেন রয়েছে এই ব্যাক হরেন এবং ব্রেক সুইচ এই দুইটা ব্যবহার করার জন্য। তো এখানে আমাদের মোটামুটি কানেকশান শেষ। তো আমরা এখন কানেকশান করব, পিছনের কানেকশান একদম আমরা শেষ করে যাব। আমাদের যে ইন্ডিকেটর লাইট রয়েছে এই ইন্ডিকেটর লাইটের কানেকশানগুলো করব। তো ইন্ডিকেটর লাইটের এটা হচ্ছে কমন, অর্থাৎ লাল কালো, এটা নেগেটিভ। তো নেগেটিভটা আমরা নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। তো ওয়ারিং সেটে আমাদের নেগেটিভ রয়েছে, এই নেগেটিভের সঙ্গে নেগেটিভ লাগিয়ে দিচ্ছি। নেগেটিভ আমাদের যেখানেই থাক, যেভাবেই থাক, সব জায়গায় আমাদের নেগেটিভ এক সমান কাজ করবে। তো আমরা আমাদের একটা নেগেটিভ তার থেকে আমরা অনেকগুলো নেগেটিভ তার জয়েন করে বের করে নিয়েছি আমাদের কাজের সুবিধার্থে। তো এখানে আমি নেগেটিভ লাগিয়ে দিলাম। আর এই যে সবুজ কালার তারটা রয়েছে, নীল কালার তারটা রয়েছে, এই নীল কালার তারটা আমরা ব্যবহার করব আমাদের ইন্ডিকেটর হিসেবে। তো ইন্ডিকেটর লাইটের এই হলুদটা আমরা ব্যবহার করেছি, এই ইন্ডিকেটর লাইট এবং আমাদের যে পার্কিং লাইট রয়েছে এই পার্কিংয়ের তারটা হচ্ছে লাল কালার এবং ইন্ডিকেটরের তারটা হচ্ছে হলুদ কালার। আর ওয়ারিং সেটে আমরা এই নীল কালারটা ইন্ডিকেটর ডান দিকের সিগন্যাল হিসেবে আমরা ব্যবহার করেছি। তো সিগন্যালের তারটা আমি লাগিয়ে দিলাম। এখন আমাদের যে পার্কিং রয়েছে এই পার্কিংয়ের তারটা লাগাইব। তো পার্কিং হিসাবে আমি এটা ব্যবহার করেছি। পার্কিংয়ের তার একটাই হয়, এক তার থেকে আমাদের পার্কিং দুই পাশে দুটাই যায়। অর্থাৎ আমরা যখন গাড়ি পার্কিং করে রাখি তখন দুই পাশে একসঙ্গে যে লাল লাইটটা জ্বলে এটাই হচ্ছে পার্কিংয়ের তার। তো আমি পার্কিংয়ের সঙ্গে পার্কিংয়ের তারটা লাগিয়ে দিচ্ছি। আমার একদিকের সিগন্যাল লাইটের কানেকশান শেষ, আমরা এখন এটার কানেকশান করব। এটাতেও সেম কানেকশন, আমাদের যে নেগেটিভ রয়েছে নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি। এবং এই সাদা কালারটা আমি ইন্ডিকেটর সিগন্যাল হিসেবে ব্যবহার করেছি। তো আমাদের ইন্ডিকেটর সিগন্যাল লাইটের যে হলুদ তার রয়েছে এই হলুদ তারটাই হচ্ছে আমাদের সিগন্যালের তার। তো সাদা এবং হলুদটা জয়েন করে দিচ্ছি। এখন আমাদের বাকি থাকলো আমাদের যে পার্কিং রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে পার্কিংয়ের তার, এটা আমরা পার্কিং হিসেবে ব্যবহার করেছি। তো পার্কিংয়ের সঙ্গে আমরা পার্কিংটা লাগিয়ে দিচ্ছি। আমাদের ইন্ডিকেটরে লাল তারটা হচ্ছে পার্কিংয়ের। এখন আমি এইগুলোতে একটু টেপ মেরে নিচ্ছি, সবগুলোতেই টেপ মেরে নিব যাতে পরবর্তীতে ফায়ারিং না করে।
আমরা যদি খোলা তারে ওয়ারিং করি সেক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব স্টাইলে আমরা ওয়ারিংটা করতে পারবো। আমরা যেখানে যে কালার ইচ্ছাকৃতভাবে আমরা ব্যবহার করতে পারবো। আমাদের ইচ্ছা যে আমরা যেখানে যে কালার ব্যবহার করব আমরা সেভাবে ব্যবহার করতে পারবো। আর ওয়ারিং সেট দিয়ে যদি আমরা ওয়ারিং করি সেক্ষেত্রে কোম্পানি যেভাবে আপনাকে যেখানে যে কালার দিয়েছে সেখানে সেই কালারই ব্যবহার করতে হবে। আর আপনি যদি বুঝে খোলা তার দিয়ে ওয়ারিং করতে পারেন তো আপনি আপনার ইচ্ছা মতো আপনার স্টাইলে আপনি ওয়ারিং করতে পারবেন। আশা করি আজকের এই পুরো ভিডিওটা যদি দেখেন ইনশাল্লাহ আপনি মিশুক ইজি বাইক গাড়ির পুরো ওয়ারিং করতে পারবেন। তোমার পিছনের ইন্ডিকেটর যে সিগন্যাল লাইট রয়েছে এই পিছনের ইন্ডিকেটর সিগন্যাল লাইটের কানেকশান শেষ। এখন আমরা সামনের দিকে যাব। এখানে আমাদের আরও একটি কানেকশান বাকি রয়েছে, সেটি হচ্ছে স্পিডের। এই আমাদের যে 7 তারে ওয়ারিং, একটা সেটের ভিতর 7টা তার থাকে, তো 7টা তারে আমাদের ফুল ওয়ারিং হয় না। এ কারণে আমাদেরকে আরও একটা তার এখানে অতিরিক্ত যোগ করতে হয়, সেটা হচ্ছে স্পিডের তার। তো এখানে 7 কালারের 7টা তার থাকে, এখানে স্পিডের তারটা আমাদেরকে আলাদাভাবে দিতে হচ্ছে। তো আমি এখানে আরও একটা চিকন তার ব্যবহার করতেছি। আমাদের যে স্পিডের তার রয়েছে এটা হচ্ছে আমাদের কন্ট্রোলারে স্পিডের তার। তো এই তারটা আমি স্পিডের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমাদের পিছনের ওয়্যারিংটা শেষ। এখন আমরা সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে এসে আমরা পিছনে ব্যবহার করেছি, এটা আমাদের লাল যেটা রয়েছে এটা আমাদের ইনপুট, এবং এই সবুজ কালারটা ব্যবহার করেছি আমাদের চাবি হিসাবে। তো এটা আমাদের চাবিতে ইনপুট হবে এবং এটা হবে আউটপুট। এটি হচ্ছে আমাদের মিটার, আর মিটারের হচ্ছে চাবি। এটা এই চাবির এক তারের সঙ্গে আমরা ইনপুট করে দিচ্ছি। এবং এটা আমরা আউটপুট হিসাবে ব্যবহার করেছি, অর্থাৎ এই সবুজ কালার তারটা আমরা এখানে কন্ট্রোলারের যে চাবি তার রয়েছে, এই কন্ট্রোলারের যে চাবি তার রয়েছে এই চাবি তারে ব্যবহার করেছি। এটাই হচ্ছে আমাদের চাবি তার। তো এখান থেকে আমরা আরও একটাতে ব্যবহার করেছি, সেটা হচ্ছে আমাদের মিনি কন্ট্রোলার। অর্থাৎ আমরা যখন চাবিটা অন করব তখন আমাদের মিনি কন্ট্রোলারে ভোল্টেজটা ঢুকবে এবং কন্ট্রোলারে ভোল্টেজটা ঢুকবে, তখন আমাদের গাড়িটা চলবে, আমাদের হরেন লাইট বাজবে। এবং আমরা যখন চাবিটা অফ রাখবো তখন আমাদের গাড়িও চলবে না, আমাদের লাইট হরেনটাও বাজবে না। তো আমি চাবির তারে সঙ্গে চাবির তারটা লাগিয়ে দিচ্ছি। এই লাল তারটা আমি এখানে ইনপুট করে দিয়েছি এবং এই সবুজ কালার তারটা এখান থেকে চাবি থেকে আউটপুট করা হয়েছে। এখানে আমি একটু টেপ মেরে নিচ্ছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। ইনশাল্লাহ আপনাদের এই এক ভিডিওতে A to Z সব কিছু বোঝানো হয়েছে। আপনারা ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমাদের চাবির কানেকশানটা শেষ। তো আমাদের এখন মিটারে কানেকশান করতে হবে। তো মিটারের মোট 6টি তার পাবেন। এই 6টি তারের মধ্যে একটি নেগেটিভ এবং একটি পজিটিভ, যেটা নেগেটিভ এবং পজিটিভে ভোল্টেজ ঢুকাইলে আমাদের মিটারে আলো আসবে। তো এই মিটারের আমাদের নেগেটিভ হচ্ছে যে সবুজ কালার যেটা রয়েছে, এই সবুজ কালারটা হচ্ছে নেগেটিভ, এবং এই হলুদ কালার যেটা রয়েছে এই হলুদ কালারটা হচ্ছে আমাদের পজিটিভ। তো আমরা যে একটা ওয়ারিং সেট তৈরি করে নিয়েছি, এই ওয়ারিং সেটের মধ্যে এটা আমাদের হচ্ছে মেন নেগেটিভ। তো এখান থেকে আমি আরও টুকরা কয়েকটা তার জয়েন করে দিয়েছি, যাতে আমাদের পরবর্তীতে আমাদের ইন্ডিকেটর, সিগন্যাল, লাইট, মিটার, হরেন এগুলোতে যে আমাদের নেগেটিভ কানেকশান দিতে হবে, এগুলোতে নেগেটিভ কানেকশান দিব। এই কারণে আমি আরও কয়েকটা টুকরা তার এখানে জয়েন করে নিয়েছি। এই দুটা আমাদের একটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ মেন নেগেটিভ থেকে আমি জোড়া দিয়ে বের করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের চাবি, অর্থাৎ চাবি থেকে যেটা আউটপুট হয়েছে এটা, এই দুটা আমাদের যাবে
এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ, এই দুটাই আমাদের মেন মিটারের যে নেগেটিভ পজিটিভ রয়েছে এই নেগেটিভ পজিটিভে যাবে। অর্থাৎ এই সবুজ কালারটা তারটা হচ্ছে মিটারের নেগেটিভ। তো আপনারা মিটারের যে 6টি তার রয়েছে এই 6টি তার কোন তার কিসের, কোন তার কোথায় লাগাতে হয় এটা যদি না জেনে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এই মিটারের তার বের করার উপায়, কোন তার কোথায় কানেকশান করতে হবে এরকম একটি ভিডিও রয়েছে। তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি পজিটিভটা ইনপুট করে দিয়েছি এবং নেগেটিভটাও ইনপুট করে দিয়েছি। এখানে আমি একটু টেপ মেরে নিচ্ছি, কেননা নেগেটিভ পজিটিভ এক জায়গায় হলে ফায়ারিং করবে। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন কিনা, ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন কিনা তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এবং আপনারা কেমন ধরনের ভিডিও চান তাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি মিটারের নেগেটিভ এবং পজিটিভ কানেকশানটা করে নিলাম। আর বাকি যে 4টি তার রয়েছে এই 4টি তার হচ্ছে আমাদের সিগন্যালের, অর্থাৎ একটি স্পিডের, একটি হেডলাইটের এবং বাকি 2টি হচ্ছে ইন্ডিকেটর সিগন্যালের। এই ইন্ডিকেটর সিগন্যাল এবং হেডলাইট এবং স্পিড এগুলা কানেকশান আমরা পরবর্তীতে করে নিচ্ছি। তো স্পিডের কানেকশানটা আমরা এখনই করে নিব। এটা হচ্ছে আমাদের স্পিডের তার এবং মিটারের এই লাল কালার তারটা হচ্ছে স্পিডের। তো স্পিডের তারটা আমরা স্পিডের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। বাকি যে 3টি তার রয়েছে এর মধ্যে একটি হচ্ছে হেডলাইট সিগন্যাল এবং 2টি হচ্ছে ইন্ডিকেটর সিগন্যাল। তো আমরা এগুলো কানেকশান পরবর্তীতে করব ইনশাল্লাহ। এখন আসেন চাপার কানেকশানগুলো করব। প্রথমে আমরা কানেকশান করব আমাদের যে ডান চাপা রয়েছে এই ডান চাপার কানেকশানগুলো করব। তো ডান চাপার মোট 3টি তার থাকবে, একটি হচ্ছে ইনপুট এবং 2টি আউটপুট। অর্থাৎ এই যে ডান চাপা রয়েছে এই ডান চাপা থেকে আমাদের পিছনের যে লাল লাইটটা জ্বলে, অর্থাৎ গাড়ির যে পার্কিং লাইটটা জ্বলে এই পার্কিং লাইটটা আমাদের এই ডান চাপা থেকে জ্বলে। এবং এই ডান চাপা থেকে আমাদের বাম চাপায় আরও একটা তার ইনপুট হয়, সেটা হচ্ছে আমাদের যে হেডলাইট রয়েছে। তো হেডলাইটের একটা তার এবং আমাদের পিছনে যে পার্কিং লাইট রয়েছে এই পার্কিং লাইটের একটা তার, এটা হচ্ছে আমাদের ইনপুট। আর এটা হচ্ছে আমাদের পার্কিং, এটা হচ্ছে আমাদের লাইট। তো এখানে আমরা 12টা ইনপুট করে দেব। আমরা যে মিনি কন্ট্রোলার থেকে যে 12 ভোল্ট আমরা আউটপুট পেয়েছি, অর্থাৎ হলুদ কালার যে তারটা পেয়েছি এই হলুদ কালার তার, এই হলুদ কালার তারটা আমরা ডান চাপাতে যে ইনপুট রয়েছে এই ইনপুটের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা লং হবে, তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমি আশাবাদী আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আপনাদের কিছু উপকার হবে। তো আমি ইনপুট করে দিলাম, এই দুটা হচ্ছে আমাদের আউটপুট। এটা আমাদের লাইটের যে ডান চাপা রয়েছে এই ডান চাপার সঙ্গে যাবে এবং এটা আমাদের যে পার্কিং রয়েছে এই পার্কিংয়ের সঙ্গে যাবে। তো আমরা পার্কিং হিসেবে ব্যবহার করেছি যে এই কালার তারটা, এটা আমরা পিছনে যে পার্কিং লাইট রয়েছে এই পার্কিংয়ের সঙ্গে এই যে পিছনের 2টি ইন্ডিকেটর লাইটের যে পার্কিং যে 2টি লাইট রয়েছে এই পার্কিং 2টি লাইটের সঙ্গে এই কালার তারটা আমরা ব্যবহার করেছি। তো এটা আমি পার্কিংয়ের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। আমাদের আরও একটি তার যেটা বাকি রয়েছে হলুদ তারটা, এটা আমাদের যে বাম চাপা রয়েছে বাম চাপার যে লাইটের সুইচটা রয়েছে এই সুইচের 3টি তার, এই 3টি তারের মধ্যে একটি তার হচ্ছে ইনপুট। সেই ইনপুটটা
আমাদের ডান চাপার যে হলুদ তার রয়েছে এটা যেটা আউটপুট সেটা ইনপুটে ঢুকবে। তো এখন আসেন বাম চাপায়। তো বাম চাপাতে আমরা প্রথমে কানেকশান করব আমাদের যে হরেন রয়েছে, এই হরেনের দুটি তার, এবং এই দুটি তার একই কালারের হয়ে থাকে। এই দুটি তার যে কোনো একটাতে আমরা ইনপুট করে দেব। তো যে কোনো একটা তারে আমি ইনপুট করে দিচ্ছি। তো আমি এখানে আরও একটা টুকরা তার জয়েন করে নিচ্ছি আমাদের ফ্লাশারে যে কানেকশান করতে হবে এই ফ্লাশারের জন্য। মেন 12 তার হচ্ছে এটা। তো আমি এখানে দুইটা জয়েন করে নিয়েছি, একটা আমাদের ডান চাপায় ঢুকেছে আর একটা বাম চাপায় ঢুকেছে। তো এখান থেকে আমি আরও একটি টুকরা তার জয়েন দিয়ে নিলাম আমার কাজের সুবিধার্থে। তো এখানে আমি একটু টেপ মেরে নিচ্ছি। ভিডিওর মধ্যেও অনেক সময় ব্যাক সাউন্ড আসে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত, কেননা আমাদের দোকানটা রাস্তার সাথেই। তো এজন্য বাইরে যারা কাজ করতেছে তাদের অনেক সময় শব্দ হয়, ভিডিওর মধ্যে অনেক ব্যাক সাউন্ড আসে। তো ব্যাক সাউন্ডটা আসলেও আসলে কিছু করার নাই। তো এটা হচ্ছে 12 ইনপুট করে দিয়েছি আমাদের হরেনের যে দুটি তার, এই দুটি তারের মধ্যে 12 একটা ইনপুট করেছি, আর একটা হচ্ছে আউটপুট। এটি আউটপুটটা আমাদের যে হরেন রয়েছে এটি আমাদের হরেন। তো এই হরেনে আমাদের একটা পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগিয়ে দেব, অর্থাৎ যেটা আমরা ইনপুট করেছি সেটাও পজিটিভ, যেটা আমাদের আউটপুট হয়েছে সেটাও পজিটিভ। আমরা সুইচিং করি শুধু পজিটিভ, নেগেটিভটা না। তো পজিটিভে হরেনের যে দুটি তার থাকে এই দুটি তার এখানে নেগেটিভ পজিটিভ নাই, এই দুইটি তারের মধ্যে যে কোনো একটাই পজিটিভ এবং যে কোনো একটাই নেগেটিভ দিলেই হবে। তাই আমি একটু হালকা করে টেপ মেরে নিচ্ছি। আরও একটি যে তার রয়েছে এটি আমাদের নেগেটিভের সঙ্গে সংযোগ দিতে হবে। তাই আমি অনেকগুলো টুকরা তার নেগেটিভ হিসাবে ব্যবহার করেছি। তো নেগেটিভের সঙ্গে একটা নেগেটিভ লাগিয়ে দিচ্ছি, হরেনের যে নেগেটিভ রয়েছে এখানে নেগেটিভটা লাগিয়ে দিলাম। আপনাদেরকে ফুল প্রসেসটা দেখানোর চেষ্টা করতেছি, এজন্য ভিডিওটা লং হবে। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। তো আমাদের হরেনের কানেকশানটা শেষ। তো আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটি হচ্ছে মেন 12, যেটা আমাদের যে মিনি কন্ট্রোলারের যে আউটপুট রয়েছে এই হলুদ কালার তারটা, এই হলুদ কালার তারটা মিনি কন্ট্রোলার থেকে যে আউটপুট হয়েছে এটাই হচ্ছে আমাদের মেন 12। এই 12টা আমাদের হরেনের যে চাপার সুইচ রয়েছে, এই হরেনের চাপার সুইচ হচ্ছে দুইটা তার। এই দুইটা তারে একটা তারে আমি ইনপুট করে দিয়েছি এখানে, এই দুইটা তার হচ্ছে হরেনের। তো এটা একটাতে ইনপুট করে দিয়েছি এবং একটা আউটপুট হয়ে আমাদের হরেনে গেছে, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো হরেনের কানেকশানটা আমরা শেষ করলাম। এখন আমরা কানেকশান করব আমাদের যে লাইট রয়েছে, এই লাইটের কানেকশানটা করব। তো এটা হচ্ছে লাইটের সুইচ এটা। তো লাইটের হচ্ছে তিনটি তারের মধ্যে একটি হচ্ছে ইনপুট, অর্থাৎ এটা হচ্ছে ইনপুট এবং এই দুটো হচ্ছে আউটপুট। তো ইনপুট যেটা রয়েছে আমাদের যে ডান চাপা থেকে যেটা আউটপুট হয়েছে, অর্থাৎ এই হলুদ কালার তারটা, এই হলুদ কালার তারটা আমরা এই কালো কালারের সঙ্গে লাগিয়ে দেবো। অর্থাৎ এখান থেকে যেটা আউটপুট হয়েছে 12 ভোল্ট, এই বাম চাপা সেটা লাইটের ইনপুটের সঙ্গে সংযোগ করে দিচ্ছি। এটাকেই বলা হয় মূলত আপার ডিপার সিস্টেম। তো আমাদের যেহেতু এখানে একটি সুইচে দুটি তার, অর্থাৎ এক সুইচে আমাদের দুটি লাইট জ্বলবে, তো এই বাম চাপায় আমাদের লাইটের সুইচটা অফ হওয়ার কোনো সিস্টেম নাই, এই জন্য অফ করার জন্য আমরা ডান চাপাটা ব্যবহার করতেছি। তো এখানে একটু টেপ মেরে নিচ্ছি। এটা ইনপুট করে দিলাম এবং এই দুটো হচ্ছে আউটপুট, অর্থাৎ আমাদের যে লাইট রয়েছে হেডলাইট, এই হেডলাইটে যাবে। এটা হচ্ছে আমাদের লাইট।
তো লাইটের 3টি তার, এই 3টি তারের মধ্যে একটি হচ্ছে নেগেটিভ এবং এই দুটি হচ্ছে পজিটিভ, এই সবুজ কালার এবং লাল কালার, এই দুটি হচ্ছে ইনপুট, এটি হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভের সঙ্গে আমি নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি। নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দিলাম। আর এই দুটা যে রয়েছে আমাদের চাপা থেকে যে দুই তার আউটপুট হয়েছে, অর্থাৎ এই সাদা কালার এবং এই যে হলুদ কালার সিস্টেম, কমলা কালার সিস্টেম, এই দুটা তো লাইটের সঙ্গে ইনপুট করে দিচ্ছি। এই দুইটা তার আমাদের দুই সুইচে দুইটা লাইট জ্বলবে। তো এখানে নেগেটিভে আমি একটু টেপ মেরে নিচ্ছি। তো লাইটের কানেকশান শেষ। এখন আমি কানেকশান করব আমাদের যে ইন্ডিকেটর সিগন্যাল রয়েছে, এই ইন্ডিকেটর সিগন্যালের কানেকশানটা করব। তো ইন্ডিকেটর সিগন্যালের হচ্ছে এই 3টি তার এবং ইন্ডিকেটর সিগন্যালের সুইচ হচ্ছে এটা হচ্ছে সুইচ। এই ইন্ডিকেটর সিগন্যালের 3টি তারের মধ্যে একটি তার হচ্ছে ইনপুট, অর্থাৎ এই তারটি ইনপুট এবং এই দুটি তার হচ্ছে আউটপুট। আপনারা ইনপুট এবং আউটপুট যদি বের করতে না পারেন তাহলে এই সম্পর্কে আমার একটা চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এটা হচ্ছে ইনপুট। তো ইন্ডিকেটর সিগন্যালের জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় ফ্ল্যাশার। তো এটি হচ্ছে ফ্ল্যাশার। তো ফ্ল্যাশারের নির্দিষ্ট ইনপুট এবং আউটপুট রয়েছে। এখানে দেখেন লেখা, একদিকে লেখা আছে বি এবং একদিকে লেখা আছে এল। যেদিকে বি লেখা আছে এদিকে হচ্ছে ইনপুট, এদিকে 12 ইনপুট করতে হবে, এবং যেদিকে এল লেখা আছে এদিকে হবে আউটপুট। তো বির দিকে আমি 12 ইনপুট করে দিচ্ছি। আমাদের মেন যে 12 রয়েছে, অর্থাৎ মিনি কন্ট্রোলার থেকে হলুদ তার যেটা আমরা 12 ভোল্ট বের করে নিয়েছি আউটপুট, তো সেটা আমরা ফ্ল্যাশারের যেদিকে বি লেখা রয়েছে এদিকে ইনপুট করে দিচ্ছি, এবং ফ্ল্যাশারের যেটাতে এল লেখা রয়েছে এটা থেকে আমরা আউটপুট পাবো। ফ্ল্যাশারের কাজটা হচ্ছে ভোল্টেজটাকে আপ ডাউন করা। তো বি দিয়ে ভোল্টেজটা ঢুকবে এবং এল দিয়ে ফ্ল্যাশার আপ ডাউন করে ভোল্টেজটা এল দিয়ে বের করে দিবে। তো এল দিয়ে যেটা বের হবে সেটা আমাদের চাপার ইনপুট যে তার রয়েছে এই ইনপুটের সঙ্গে সংযোগ করে দেব। ইনপুটের সঙ্গে সংযোগ করে দিলাম, এবং এই দুটা যে তার রয়েছে, অর্থাৎ একটা হচ্ছে লেফট সাইড এবং একটা রাইট সাইড, দুই দিকে ইন্ডিকেটর সিগন্যালের সঙ্গে সংযোগ করে দিতে হবে। তো আমাদের সামনের সিগন্যাল এটা। তো আমরা নেগেটিভটা নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। আমাদের যে পজিটিভ রয়েছে এই পজিটিভটা আমাদের যে চাপা থেকে দুটো আউটপুট পেয়েছি, তো একটা আউটপুটের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। আরও একটা যে আউটপুট রয়েছে, অর্থাৎ একটা বাম দিকের এবং একটা ডান দিকের। তো আমি বাম দিকেরটা লাগাইছি, এখন ডান দিকেরটা লাগাচ্ছি। পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ আমাদের চাপা থেকে যেটা আউটপুট হয়েছে সেটা আমাদের পজিটিভ। পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগিয়ে নিচ্ছি, এবং আমাদের আরও একটি তার রয়েছে যেটা ইন্ডিকেটর সিগন্যালের, এটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভের সঙ্গে আমি নেগেটিভটা লাগিয়ে নিব। নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে নিচ্ছি। নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দিলাম। তো এখন এইগুলো তারে আমি একটু টেপ মেরে নিব। বিশেষ করে আপনারা নেগেটিভ এবং পজিটিভ যে তার রয়েছে, নেগেটিভে এবং পজিটিভে অবশ্যই টেপ মেরে নেবেন, তা না হলে দুটাই এক জায়গায় হলে ফায়ারিং করবে এবং আপনার ওয়ারিংয়ের সমস্যা হতে পারে।
আমরা সামনের দুটো কানেকশন করলাম, শুধু সামনের যে ইন্ডিকেটর সিগন্যাল লাইট রয়েছে এই সামনের দুটো ইন্ডিকেটর সিগন্যাল লাইটের কানেকশান শেষ করেছি। এখন আমাদের পিছনে যে দুটো ইন্ডিকেটর সিগন্যাল লাইট রয়েছে, পিছনে যে দুটো লাইট রয়েছে ইন্ডিকেটর সিগন্যাল, অর্থাৎ সামনে এবং পিছনে আমাদের যখন ডান দিকে জ্বলবে তখন ডান দিকে সামনেও জ্বলবে পিছনেও জ্বলবো। এজন্য আমাদের ডান দিকে এবং বাম দিকে পিছনের যে দুটো লাইট রয়েছে এই দুটো লাইটে আমরা যে কালার তারটা ব্যবহার করেছি তো সেই কালার তারটাই আমাদের সামনে জয়েন দিতে হবে। তো এই নীল কালারটা আমরা বাম দিকে ব্যবহার করেছি, তো এই নীল কালার তারটা বাম দিকে ব্যবহার করেছি, এটা আমাদের বাম সাইড। তো এই বামের দিকে আমরা এই নীলের সঙ্গে নীলটা লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ সামনে যখন বাম দিকে জ্বলবে পিছনেও তখন আমাদের বাম দিকে জ্বলবে। তো এখানে দেখেন আমি আরও একটা তার টুকরা তার জয়েন দিয়ে নিয়েছি, এই কারণে যে আমাদের যে মিটারে সিগন্যাল লাইট রয়েছে সিগন্যাল যেগুলো তার রয়েছে যখন আমরা ইন্ডিকেটর সিগন্যাল দেব তখন আমাদের মিটারে ইন্ডিকেট করবে যে ইন্ডিকেটর সিগন্যাল এখন জ্বলতেছে। তো এই ইন্ডিকেটর সিগন্যাল ইন্ডিকেট করার জন্য আমরা এই তারটা ব্যবহার করব, এজন্য এখান থেকে আমি আরও একটা টুকরা তার জয়েন করে নিয়েছি। তো এটা সিগন্যাল হিসাবে ব্যবহার করব পরে। তো আমাদের আরও একটি যে সিগন্যাল তার রয়েছে সেটা আমরা ব্যবহার করেছি এই সাদা কালার তারটা। এই সাদা কালার তারটা আমরা পিছনে ডান দিকে ব্যবহার করেছি রয়েছে, এই সাদা কালার তারটা আমাদের পিছনের ডান দিকের সিগন্যাল। তো আমরা পিছনের ডান দিকের সিগন্যালের তারটা লাগিয়ে নিচ্ছি, এটা আমাদের হচ্ছে ডান দিকের সিগন্যালের তার। তো এখানেও সেম আরও একটা টুকরা তার জয়েন করে নিয়েছি, এটা আমাদের মিটারের সিগন্যালের সঙ্গে লাগাইতে হবে। তো এটা আমি পরে লাগাচ্ছি। এখন এই দুটাতে একটু টেপ মেরে নিব। এখন আমরা কানেকশান করব আমাদের যে সিগন্যাল রয়েছে মিটারের যে সিগন্যাল তিনটি তার কানেকশান করা বাকি রয়েছে, এই তিনটি তার এখন আমরা কানেকশান করব। তো এটা হচ্ছে আমাদের বাম দিকের সিগন্যালের তার, তো আমরা একটা সিগন্যালের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। একটা সিগন্যালের ভিতরে তারটা ঢুকিয়ে দিলাম। আরও একটি রয়েছে ডান দিকের সিগন্যাল, এই সাদা কালারটা হচ্ছে আমাদের ডান দিকের সিগন্যাল। তো ডান দিকের সিগন্যালের সঙ্গে আরও একটি সিগন্যালের কানেকশান করে দেব। তো সিগন্যালের আমাদের দুটি কানেকশান করা শেষ। এখন আমাদের বাকি রয়েছে আমাদের যে হেডলাইট রয়েছে হেডলাইট। তো হেডলাইট থেকে যেটা আমরা বের করে নিয়েছি তো হেডলাইটের সঙ্গে হেডলাইটের কানেকশানটা করে দিচ্ছি। তো আমাদের সামনের সবগুলো কানেকশান শেষ। এখন আমাদের সামান্য কিছু কানেকশান বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে ব্রেক সুইচ রয়েছে এই ব্রেক সুইচের কানেকশানটা এখন আমরা করব। তো আমাদের যে মিনি কন্ট্রোলার থেকে আউটপুট 12 বের করে নিয়েছি, এই দুটি টুকরা আমরা আলাদাভাবে জোড়া দিয়ে নিয়েছি। এখান থেকে আমাদের যে ব্রেক সুইচ রয়েছে এই ব্রেক সুইচের দুটি তারের মধ্যে একটি তারে ইনপুট করে দিচ্ছি। তো একটি তারে ইনপুট করে দিলাম, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। তো আউটপুটটা আমাদের যেটা পার্কিং লাইট রয়েছে অর্থাৎ পার্কিংয়ের যে তার রয়েছে এই পার্কিংয়ের সঙ্গে কানেকশান করে দিতে হবে। এটি হচ্ছে আমাদের এই দুটি পার্কিং। তো পার্কিংয়ের সঙ্গে আমি এখন কানেকশান করে দেব। অর্থাৎ আমরা যখন গাড়ির ব্রেকে পা দিব তখন আমাদের এই পিছনে যে লাল লাইট রয়েছে এই পিছনের লাল লাইটটা জ্বলবে, এবং আমরা যখন পার্কিংটা জ্বালিয়ে রাখবো তখন আমাদের ব্রেকে পা দিলে তখন আর লাল লাইটটা জ্বলবে না। আর যদি আলাদা লাইট থাকে তাহলে আপনারা আলাদাভাবেও ব্যবহার করতে পারবেন এই ব্রেকের। তো আমাদের ব্রেকের কানেকশান শেষ, অর্থাৎ ব্রেক সুইচ যেটা রয়েছে এটির হচ্ছে একটা ইনপুট 12 ইনপুট করে দিয়েছি এবং একটি আউটপুটটা আমাদের যে পার্কিং লাইট রয়েছে এই পার্কিংয়ের সঙ্গে আউটপুটের সঙ্গে লাগিয়ে দিয়েছি। এখন আসুন
আমাদের আরও একটা কানেকশান বাকি রয়েছে, সেটি হচ্ছে আমাদের যে গাড়ির ব্যাক মিউজিক রয়েছে, এই ব্যাক মিউজিক। তো ব্যাক মিউজিক আমাদের 12 ভোল্টে চলে। তো এটা হচ্ছে পজিটিভ, তো 12 সঙ্গে ইনপুট করে দিচ্ছি, 12 সঙ্গে ইনপুট করে দিলাম। আর আমাদের যে নেগেটিভ রয়েছে, এই নেগেটিভটা আমাদের কন্ট্রোলারে যে ব্যাগের পজিটিভ তার রয়েছে, এই পজিটিভের সঙ্গে সংযোগ করে দিতে হবে। কন্ট্রোলারে যে ব্যাগের পজিটিভ তার রয়েছে, এই পজিটিভটা আমাদের যে ব্যাগ মিউজিকের নেগেটিভ তার রয়েছে, এই নেগেটিভের সঙ্গে কানেকশান করে দিচ্ছি। তো আমাদের ব্যাগ মিউজিকের কানেকশান শেষ। তো আমাদের সবগুলো ব্রেক সুইচ, ব্যাগ মিউজিক, ইন্ডিকেটর, সিগন্যাল, পার্কিং সবগুলোই মিটার, আমাদের সবগুলো কানেকশান শেষ। তো এখন আমরা চার্জারের কানেকশানটা দিয়ে দেখব আমাদের ওয়ারিং ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। তো আমরা এখন চার্জারের লাইনটা লাগিয়ে দিচ্ছি। তো চার্জারের লাইন পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগিয়ে দিচ্ছি এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি। পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগিয়ে দিলাম এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দিলাম। এখন আমরা আমাদের মিটারের যে চাবি রয়েছে, এই চাবিটা অন করব। তো চাবিটা অন করলাম, দেখেন মিটারে আলো আসছে। তো আমরা সর্বপ্রথম আমরা দেখব যে আমাদের মোটরটা ঘোরে কিনা। তো দেখুন মোটরটা ঘুরতেছে, উপরে ওঠেন, পিকআপটা দেখেন, পিকআপ পুরোটাই দেখেন। তো মোটরটা ঘুরতেছে। তো আমরা এখন দেখব আমাদের ব্যাক মিউজিক বাজে কিনা এবং মোটরটা পিছন দিকে ঘোরে কিনা। দেখেন ব্যাক মিউজিক বাজতেছে, মোটরের দিকে ধরেন, মোটর এখন কিন্তু পিছনের দিকে যাচ্ছে এবং ব্যাক মিউজিক বাজতেছে। তো এই সুইচটা যদি অফ করি তাহলে আমাদের মোটরটা সামনের দিকে ঘুরবে। এখন দেখুন সামনের দিকে ঘুরতেছে। তো আমাদের মোটর ঘুরছে। তো আমরা দেখব এখন আমাদের হরেনটা বাজে কিনা। তো দেখুন হরেনটা বাজতেছে, আমরা দেখি লাইটটা জ্বলতেছে কিনা। দেখেন লাইটটা জ্বলতেছে, এদিকেও ধরে। তো লাইটটা জ্বলতেছে। তো আমরা দেখবো আমাদের এখন ইন্ডিকেটর যে সিগন্যাল রয়েছে, ইন্ডিকেটর সিগন্যাল জ্বলে কিনা। তো দেখেন ইন্ডিকেটর সিগন্যাল লাইটটা জ্বলতেছে। এটা হচ্ছে আমাদের পার্কিং। দেখেন পার্কিং সুইচটা দিলে পিছনের যে দুটি লাইট জ্বলতেছে, পার্কিংটা অফ করে দিলাম, এখন শুধু ইন্ডিকেটর সিগন্যাল লাইটটা জ্বলতেছে। এটা হচ্ছে ডান দিকে জ্বলতেছে এবং এটা হচ্ছে বাম দিকে জ্বলতেছে। এখানে আমাদের দেখেন এখন জ্বলতেছে বাম দিকে কিন্তু ইন্ডিকেট করতেছে ডান দিকে। তো এখানে আমাদের যে সিগন্যালের তার রয়েছে, এই সিগন্যাল তারটা পরিবর্তন করে দিতে হবে, ঘুরাই দিতে হবে। তো আমরা ঘুরাই দিচ্ছি, এখন দেখেন বাম দিকেই ইন্ডিকেট করতেছে। এখন বাম দিকে জ্বলতেছে, বাম দিকে মিটারের বাম দিকে ইন্ডিকেট করতেছে। তো যদি ডান দিকে জ্বলে তাহলে মিটারের ডান দিকে ইন্ডিকেট করবে। তো হেডলাইট দেখেন, হেডলাইট জ্বললে যদি হেডলাইট জ্বলে তাহলে দেখেন মিটারে হেডলাইট সিগন্যালটা দেখাচ্ছে। তো আমাদের স্পিড দেখায় কিনা, মিটারে স্পিড দেখায় কিনা সেটা আমরা এখন চেক করব। তো দেখেন মিটারে স্পিড দেখাচ্ছে, দেখেন স্পিডটা শো করতেছে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এবং আপনারা যারা অটো ডিপার্টমেন্টের কাজ শিখতে চাচ্ছেন, মোটর, কন্ট্রোলার, চার্জার, গাড়ি ওয়ারিং, তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা। আমরা বহুদিন ধরেই অটো রিলেটেড সব ধরনের কাজই শেখাচ্ছি। আমরা মূলত সব কিছুই প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করি। তো আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।